আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের বহুপদী সমীকরণের নির্ণায়ক বা পৃথক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের বহুপদী সমীকরণের ক্লাস ওয়ানে যেটা ছিল নির্ণায়ক বা পৃথক নির্ণয় এবং নির্ণায়ক পৃথক পরিস্থিতি বা মূলদের প্রকৃতি সম্পর্কিত আলোচনা ছিল। আজকে আমরা এই মূলদের প্রকৃতি থেকে বা নির্ণায়ক বা পৃথক থেকে কিভাবে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যায়, যে গাণিতিক সমস্যাগুলো আমাদের অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি এমসিকিউ তে খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়মিত আসবে। এবং আমরা চেষ্টা করবো আজকে এই ক্লাস থেকে যে নির্ণায়ক বা পৃথক সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুবই সুন্দরভাবে, সাবলীলভাবে এবং সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথম ক্লাসের উপর একটা এক্সাম্পল দিব আমরা যে নির্ণায়ক বা পৃথক বিষয়টা কি আসলে। নির্ণায়ক বা পৃথক সম্পর্কে আমরা যদি একটু বলি, যে এক্সাম্পল ওয়ান যদি দেই, যে 2x² প্লাস 3x প্লাস 2 সমান 0 এর নির্ণায়ক কত? 0 এর নির্ণায়ক বা পৃথক। এত এর নির্ণায়ক বা পৃথক হোয়াট? আমরা নির্ণয় করবো নির্ণায়ক বা পৃথক। আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম নির্ণায়ক বলতে বোঝায় যে নির্ণায়ক সমান হচ্ছে b² - 4ac, অর্থাৎ এখানে বি বলতে x এর সহগ 3 পরে -4, এ বলতে x² এর সহগ 2, পরে সি বলতে ধ্রুবক অংশ 2 সমান যোগ করলে হচ্ছে 9 - 16 সমান হচ্ছে -7। যেহেতু নির্ণায়ক 0 থেকে ছোট, আমরা জানি নির্ণায়ক যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলদ্বয়ের প্রকৃতি হয় 0 থেকে ছোট হলে অবাস্তব বা কাল্পনিক বা জটিল। যেহেতু নির্ণায়ক 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 লেস দেন 0, যেহেতু নির্ণায়ক লেস দেন 0, অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি অবাস্তব, অসমান, জটিল বা কাল্পনিক। অর্থাৎ নির্ণায়ক যদি 0 থেকে ছোট হয় তাহলে হয় তিনটা বৈশিষ্ট্য গ্রহণ করে: অবাস্তব, অসমান, জটিল বা কাল্পনিক। আচ্ছা, তা আমরা আজকে পড়বো নির্ণায়ক সম্পর্কিত গাণিতিক সমস্যা। নির্ণায়ক সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। তো আমরা এক্সাম্পল, প্রথমে একটা এক্সাম্পল করি, যে x² - kx + 9। কোয়েশ্চেন নাম্বার 1, যে x² - kx + 9 সমান 0 এর মূলদ্বয়। এত শূন্য সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হলে k এর মান কত? এর মূলদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান কত? অর্থাৎ k এর একটা নির্দিষ্ট মান বের করবো আমরা, যার জন্য সমীকরণের মূল কি হবে? বাস্তব সমান হবে। তো মূল বাস্তব সমান কখন হয় আমরা জানি, একটা দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক যদি 0 হয় তাহলে মূলদ্বয় কি হয়? বাস্তব সমান হয়। তাহলে আমরা এটাকে নির্ণায়ক নিয়ে নিই। আমরা নির্ণায়ক সমান হচ্ছে b² - 4ac। এখানে b বলতে x এর সহগ, x এর সহগ হচ্ছে -k, b² - 4a, এ বলতে হচ্ছে x² এর সহগ 1, c বলতে ধ্রুবক অংশ 9, তাহলে কি পেলাম আমরা? k² - 36। যেহেতু মূলদ্বয় কি হবে? মূলদ্বয় বাস্তব সমান হবে। যেহেতু, তাহলে আমরা লিখবো এখানে, যেহেতু মূলদ্বয়
যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে, তারপর নিশ্চয় কি হবে, শূন্য হবে। নিশ্চয় সমান শূন্য লিখতে পারবো আমরা। আর নিশ্চয়কে আমাদের আছে কে স্কোয়ার মাইনাস 36, এটা শূন্য, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কে স্কোয়ার সমান 36। তাহলে কে সমান আমি কি লিখতে পারি, 6, অর্থাৎ কে এর মান 6 হলে, কে এর মান 6 হলে আমরা যদি কে সমান 6 লিখতে পারি, তো এই সমীকরণে আমাদের এই যে প্রাপ্ত প্রদত্ত সমীকরণটা, এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান, অর্থাৎ আমরা লিখতে পারবো কে সমান 6 হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে যদি যাই আমরা, তো এখানে আমরা কোশ্চেন নাম্বার 2 তে লিখতে পারবো যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আগের মতোই, কিন্তু এই সমীকরণটা আমাদের দ্বিঘাতে আদর্শ আকারে নাই, এটা দ্বিঘাতের আদর্শ আকারে নাই, এটা দ্বিঘাতের আদর্শ আকারে যে বলে, এটা প্রদত্ত সমীকরণ, আছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস 2kx প্লাস 2k সমান 0 প্লাস কে সমান 0। আচ্ছা, এটাকে যুক্তি করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আমি এই দুটার থেকে যদি এক্স কমন নিই, প্লাস এক্স কমন নিই, তাহলে থাকবে 2k মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 2k এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে বাকি থাকবে আমাদের কে প্লাস কে মাইনাস 1 প্লাস কে মাইনাস 1 সমান 0। আমাদের ডাকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1 সমান 0। এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস 2kx প্লাস k সমান 0। এক্স স্কোয়ার এই দুটার থেকে আমি যদি প্লাস এক্স কমন নিই, তাহলে 2k মাইনাস 6 ইন্টু এক্স প্লাস কে মাইনাস 1 একসাথে লিখলাম। কারণ এটা হচ্ছে দ্বিঘাতের একটা আদর্শ আকার, যেমন এক্স স্কোয়ার এক্স ধ্রুবক, তাহলে এটা নির্ণয় নির্ণয় করা যাবে। তো আমরা এটা যদি নির্ণয় নির্ণয় করি, এটার নিচয় কি হবে, এটার নিচয় হবে বি স্কোয়ার, বি এর জায়গায় আছে এটা, তাহলে আমরা লিখবো বি এর জায়গায় কি আছে, আমাদের বি এর জায়গায় আছে 2k মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে হচ্ছে k মাইনাস 1। তাহলে এটাকে বর্গের সূত্রে ইউজ করি, আমরা বর্গের সূত্রে ইউজ করলে স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4k প্লাস 4, যোগ করলে হচ্ছে আমাদের 4k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার, এখানে আমাদের মধ্যে হচ্ছে 4, 24k প্লাস 36 মাইনাস 4k প্লাস 4, যোগ বিয়োগ করলে হচ্ছে 4k স্কোয়ার মাইনাস 28k প্লাস 40। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের মূলত চাইছে কি, মূল কি হবে, মূল হবে বাস্তব সমান। মূল বাস্তব সমান কখন হয়, যখন নির্ণয় শূন্য হয়। মূল বাস্তব সমান হয় নির্ণয় শূন্য হলে। তাহলে যেহেতু মূলটা বাস্তব সমান, যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, অতএব আমাদের কি লেখা যাবে, নির্ণায়ক সমান শূন্য লেখা যাবে। নির্ণায়ক সমান শূন্য, আর নির্ণায়ক যদি শূন্য বসাও, নির্ণায়কে কি আছে আমাদের, নির্ণায়কে আছে 4k স্কোয়ার মাইনাস 28k
প্লাস 4d সমান 0। আমি উভয় পক্ষ থেকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 সমান 0 লিখতে পারবো। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে 10 বানাইতে হবে। 5 2 গুণ করলে 10 হয়, আর যোগ বিয়োগ করলে 7 হবে। তাহলে কে স্কোয়ার মাইনাস 5k মাইনাস 2k প্লাস 10 সমান 0। তাহলে প্রথম দুটার থেকে যদি কে কমন নেই তাহলে কে মাইনাস 5, দ্বিতীয় দুটার থেকে মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 5 সমান 0। অর্থাৎ আমি দেখতেছি এখানে যে কমন উৎপাদক হচ্ছে, আমাদের কমন উৎপাদক হচ্ছে কে মাইনাস 5। তাহলে আমরা ওটার পরের লাইনটা লিখতে পারবো এরকম, যে পরের লাইনটা যদি দেখি যে কমন উৎপাদক হচ্ছে কে মাইনাস 5, বাকি হলো কে মাইনাস 2, তাহলে কে সমান হচ্ছে 2,5। অর্থাৎ কে এর মান 2 অথবা 5 হলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে? বাস্তব ও সমান হবে। কে এর মান 2 অথবা 5 হলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে? আমাদের বাস্তব সমান হবে। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেন নাম্বার 3, যে একটা দ্বিঘাত সমীকরণের মূল কত হলে বাস্তব সমান বা ভিন্ন কিছু আসতে পারে। তা আমরা আরেকটা প্রশ্ন যদি সলভ করি, যে আলফার মান কত হলে আলফা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমীকরণের কোশ্চেন নাম্বার 3, আলফা এর মান কত হলে আলফা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0 সমীকরণের মূলগুলি বাস্তব সমান হবে। আলফা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আগের মতো মূলদ্বয় কি হবে? বাস্তব সমান। বাস্তব সমান মানে কি জানি আমরা? বাস্তব সমান মানে হচ্ছে নিট সাইড শূন্য হবে। আমরা এই সমীকরণ নিট সাইড নিয়ে নিতে আগে, এটা নিট সাইড কি আসে আমাদের? নিট সাইড সমান সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি বলতে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 3 মানে 3 স্কোয়ার মাইনাস 4। এ বলতে আলফা, সি বলতে 4, যোগ করলে হচ্ছে 12 মাইনাস 16 আলফা। এটি হচ্ছে নির্ণয়। যেহেতু মূলদ্বয় কি হবে? যেহেতু মূলদ্বয় বাস্তব সমান হবে, এখানে যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান হবে তাহলে নিশ্চয় বাস্তব সমান হবে কখন? নিশ্চয় শূন্য হলে। আমরা লিখবো যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান হবে, অর্থাৎ নিশ্চয় সমান কি লেখা যাবে? বাস্তব সমানের ক্ষেত্রে নিশ্চয় শূন্য লেখা যাবে। নির্সাইড শূন্য লিখলাম আমরা, আর নির্সাইডে পাইছি 12 মাইনাস 16 1 আলফা ইকুয়াল 0। তাহলে এখানে আমি লিখতে পারবো 16 আলফা বা 16 আলফা সমান 12। তাহলে আলফা সমান লেখা যাবে 12 ভাগ 16, 12 ভাগ 16, 12 ভাগ 16 কে 4 দিয়ে ভাগ করা যাবে 3 ভাগ 4। অর্থাৎ আলফার মান 3 ভাগ 4 হলে, আলফার মান 3 ভাগ 4 হলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে? বাস্তব ও সমান হবে। আলফার মান 3 ভাগ 4 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব সমান হবে। আমরা আরেকটা প্রবলেম সলভ করলাম। এখানে যদি আমরা আরেকটা প্রবলেম করি, যে একটা নির্দিষ্ট প্রবলেম যেটা আমাদের অ্যাডমিশন টেস্টে এর আগে বইতে আসছিল, যে কে এর মান কত হলে কে মাইনাস 4 এক্স স্কোয়ার। কোশ্চেন নাম্বার 4, কে এর মান কত হলে k minus 4 into x square, minus 2 into k plus 2 into x, minus 2 into k plus 2 into x plus 1 সমান শূন্য সমীকরণের মূল দুটি পরস্পর সমান হবে। শূন্য সমীকরণের মূল দুটি পরস্পর সমান।
হবে। তো আবার আগের মতো, যেহেতু এটা দ্বিঘাত স্ট্রাকচারই আছে আমাদের, এক্স স্কোয়ার এক্স ধ্রুবক অর্থাৎ দ্বিঘাতের আদর্শ স্ট্রাকচারই আছে, তাহলে আমাদের ওটাকে যদি আমি নির্ণায়ক নির্ণয় করি, তো এই সমীকরণের নির্ণায়কটা কি হবে? নির্ণায়ক হবে বি স্কোয়ার। বি বলতে নির্ণায়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমাদের এখানে বি বলতে হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগ হচ্ছে -2k+2। এই সম্পূর্ণটা হচ্ছে এক্স এর সহগ, তাহলে এটা হচ্ছে বি -4। এ বলতে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে k-4। আর সি বলতে হচ্ছে ধ্রুবক অংশ 1, তাহলে এটাকে বর্গ করলে হয় 4 k+2 হোল স্কোয়ার -4 ইন্টু k-4। যোগ বিয়োগ করলে হচ্ছে 4 k স্কোয়ার প্লাস 4k+4 -4k মাইনাস প্লাস 16। তাহলে এখানে হচ্ছে 4k স্কোয়ার প্লাস 16k প্লাস 16 -4k প্লাস 16। তো আমাদের এখানে যোগ বিয়োগ করলে আসতেছে, যোগ বিয়োগ যোগ বিয়োগ করলে হচ্ছে আমাদের যে এটা আমি কি করছি, 2 এর বর্গ 4 k স্কোয়ার প্লাস 4k প্লাস 4, আচ্ছা পরে মাইনাস 4k প্লাস 16। এখানে আমাদের যোগ বিয়োগ করলে হচ্ছে 4k স্কোয়ার 12k প্লাস 36। যদি আমি 4 কমন নিই তাহলে হচ্ছে k স্কোয়ার প্লাস 3k প্লাস 9, k স্কোয়ার প্লাস 3k প্লাস 9। k minus 4 x square minus 2 into k plus 2 into x minus 2 into k plus 2 into x minus 1 আমাদের এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন মূলদ্বয় কি হবে? মূলদ্বয় পরস্পর সমান হবে। মূলদ্বয় পরস্পর সমান হবে কখন? মূলদ্বয় পরস্পর সমান হবে নিশ্চয় দিকে হয়, শূন্য হয়।